সেখানে আমার সাথে আমার যদি একটা ইয়ারফোন না থাকে সাথে, তাহলে কিন্তু দিন একেবারে পুরা শেষ। Hello viewers, this is ifti from my channel Life and Me. আমার হাতে আছে কি যে আছে ঠিকমতো বোঝাও যাচ্ছে না। প্যাকেজটা এত বাজে করে তৈরি করা। এখানে লেখা আছে AKG। এটা হচ্ছে স্যামসাং এর সেই AKG, যেটা অনেক পুরনো একটা প্রোডাক্ট, অনেক আগে বাজারে আসছে, এবং এটার কত ধরনের কত পদের যে কপি বের হয়েছে তার কোনো ইয়ত্তা নাই। তো এইটা হচ্ছে সবচেয়ে বাজে কপি অ্যাকচুয়ালি। এটার প্রাইস প্রথমেই বলে দিই 100 টাকা। 100 টাকা দিয়ে এই ইয়ারফোনটা আমি অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো একটা কারণে কিনেছি। সো কিনে আর বসে থাকবো কেন? এটা দিয়ে আমি বিভিন্ন ধরনের গান লাস্ট 2 সপ্তাহ যাবৎ শুনছি, বিভিন্ন ধরনের বিভিন্ন অডিও ফাইল, গান, মুভি টুভি সবকিছুই শুনছি, ইভেন গেম টেমও খেলেছি। সো এইটার প্রচুর রিভিউ ইন্টারনেটে আছে, অরিজিনালটারও আছে, নকলটারও আছে। আর বেশিরভাগ রিভিউ অ্যাকচুয়ালি কোনটা অরিজিনাল কোনটা নকল এটা কিভাবে বুঝবেন, হ্যান ত্যান ইত্যাদি ভিডিও, অ্যাকচুয়ালি ওইসব সংশ্লিষ্ট ভিডিও। বাট আমি আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এইটার একটা ডায়নামিক রিভিউ। ইয়ারফোনটা ডায়নামিক না হতে পারে, এটা মাত্র 100 টাকার একটা AKG চূড়ান্ত রকমের কপি একটা ইয়ারফোন, বাট ইয়ারফোনটা ডায়নামিক না হলেও রিভিউটা আমি চেষ্টা করব ডায়নামিক একটা রিভিউ দেওয়ার জন্য। তাহলে চলেন শুরু করি। আমরা কেসটা খুলি। কেসটা খুব সাদামাটা, চেন জিপার সহ একটা কেস আছে। এর মধ্যে এটা অ্যাকচুয়ালি ওই যে ট্রান্সপারেন্ট কালারের শক্ত প্লাস্টিকের 4 কোণা আকারে ওইভাবে এর মধ্যে এই একটু লম্বালম্বি ভাবে ঢোকানো ছিল, তো ওটা আমি খুলে ফেলে দিয়েছি এবং এটা দোকান থেকে আমি টেস্ট করে নিয়ে আসছি। আর এইখানে অ্যাকচুয়ালি এক্সট্রা কিছু বার্ড দেয়া আছে, টিপ দেয়া আছে অ্যাকচুয়ালি। এইটা হচ্ছে মিড সাইজের, আর এর মাঝখানে আরো 2 সাইজের, অর্থাৎ এর চেয়ে একটু বড় সাইজের একটা এবং এর চেয়ে একটু ছোট সাইজের একটা, 1 জোড়া আর কি, 2 জোড়া টিপস এখানে দেয়া আছে এক্সট্রা, যাদের লাগবে তারা ইউজ করতে পারেন। সো আমি প্রথমেই বলেছি যে অরিজিনাল না নকল এইটা বোঝা নিয়ে আমি কোনো কথাই বলবো না, কারণ 100 টাকার যে ইয়ারফোন এটা একদম 110% নকল। সো AKG, আসল AKG কিভাবে চিনবেন ওই ধরনের কোনো রিভিউ এটা হতে যাচ্ছে না। এটা নকল AKG, এটা আমি জানি ভাই, 100% জেনে শুনে মাত্র 100 টাকা দিয়ে কিনেছি। এখন এই 100 টাকার হেডফোনের পারফরমেন্সটা আসলে কি, এটা কেমন, কারা কিনবেন, কেন কিনবেন, আর যারা কিনবেন না তারা কেন কিনবেন না, সেসব ব্যাপারে কথা হবে। সো শুরু করি। এটার গঠনটা দেখেন, এখানে 10mm একটা ড্রাইভার ইউজ করা হয়েছে ভেতরে, এর উপরে AKG ব্র্যান্ডিং করা আছে, এর উপরে একটা পলিমার আছে। আজকে যেহেতু রিভিউ করছি পলিমারটা তুলে ফেলি। হ্যাঁ, এই কয়দিন এটা লাগানো ছিল, দুইটা থেকে পলিমারটা আমি তুলে ফেললাম। এটার মানে বিল্ডের যে ফিনিশিং কিন্তু খুব একটা ভালো না, ঠিক আছে, এবড়ো থেবড়ো আছে মাঝে মধ্যেই, বাট আবার একবারে যে কাজ চলে না তাও না। টিপটা টান দিলে হ্যাঁ আসে, খুলে বের হয়ে আসে। তারপর এটার ভেতরে একটা দেখেন নেট দেয়া আছে, নেটের ফিনিশিংটাও ঠিক নেই, একদিকে বেশি ডাবা আরেকদিকে একটু উঠে আছে। সো যাই হোক, 100 টাকার ইয়ারফোন থেকে এত কিছু আশা করলে হবে না। আমরা সাউন্ডটা দেখবো, সাউন্ডটাই হচ্ছে ইয়ারফোনের মূল কথা। এইখানে তারের কোয়ালিটি খুব একটা ভালো না, আবার একবারে খারাপও না, রাবার কোটেড তার, বাট এইখানে আমরা একটা সুইচ পেয়ে যাচ্ছি, ভলিউম প্লাস মাইনাস করা যায়, আপ ডাউন, আর এই ইউনিটটা খারাপ না। আর এখানে একটা মাইক্রোফোন আছে কথা বলার জন্য। এইখানে যে জাংশনটা আছে এটা তারটা লম্বা করে নিতে পারবেন আপনারা। আর এইখানে যে জাংশনটা আছে, জাংশনের পরে কিন্তু ব্রেডেড পোর্শনটা আসছে। আর এখানে কোনো গোল্ড কোটিং বা ওই ধরনের কিছু নাই, খুবই সিম্পল একটা জিনিস, এবং এইটার কোয়ালিটিটাও খুবই খারাপ। এখানে স্যামসাং লেখা আছে,
এই রাবার কোয়ালিটি যথেষ্ট খারাপ। সো এই হচ্ছে ফিজিক্যালি জিনিসটা। এখন এটার পারফরমেন্স নিয়ে কথা শুরু। রাইট, আমি যদি হেডফোনের বা ইয়ারফোনের, হেডফোন অ্যাকচুয়ালি বলবো না, হেডফোন হচ্ছে মানে মাথায় পড়ে যেটা একটু বড় আকৃতির যেটা, ওইটা হেডফোন, আর এগুলো অ্যাকচুয়ালি ইয়ারফোন। আমরা অ্যাকচুয়ালি মানে বলতে বলতে এইটাকে ওইটাকে সেটা বলে ফেলি। এনিওয়েজ, সো এই ইয়ারফোনে আমি অ্যাকচুয়ালি 4 ধরনের মিউজিকের সাথে এটাকে টেস্ট করে দেখেছি। একটা হচ্ছে হার্ডকোর মিউজিক, মেটাল, রক, হার্ড রক। ওকে, এইখানে আমি অ্যাকচুয়ালি গডসমেকের একটা অ্যালবাম মোটামুটি প্রায় পুরোটা শুনেছি, স্লিপনট শুনেছি, চিলড্রেন অফ বডম, ক্র্যাডল অফ ফিল্থ শুনেছি, বাংলাদেশে ওয়ারফেজ এবং মাইলস শুনেছি। সাউন্ডের ভেতরে অনেক কিছুই আছে, বাট আমি যদি হাই, লো, মিড অথবা বেস, ট্রিবল, মিড এভাবে বিষয়টা বিচার করি, সেক্ষেত্রে এইটার বেসের কোয়ালিটি খারাপ না, ভালো। ট্রিবলের কোয়ালিটিটা অত মানে পাঞ্চি বা শার্প না, বাট চলে, মোটামুটি চলে আর কি। এটা একটু মানে কি বলবো, ফ্ল্যাট টাইপ সাউন্ড দেয়, মানে কি বা পাঞ্চি টাইপের সাউন্ড আসলে এটা দেয় না। কারণ এটা বুঝতে হবে, এটা ওই পাঞ্চিটা হার্ডকোর মিউজিকের জন্য ভালো কোয়ালিটির ইয়ারফোন প্রয়োজন হয়, ওটাকে শোনার জন্য, বোঝার জন্য, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের মানে সাউন্ড ক্লিয়ারলি বোঝার জন্য। বাট এই ধরনের মিউজিকে এটা খুব একটা ভালো পারফর্ম করেনি। অন্যদিকে আমি ইন্দ্রাণী সেনের কত গান হারালাম এই অ্যালবামটা পুরোটা শুনেছি, শ্রীকান্ত আচার্যের কিছু অ্যালবাম শুনেছি, মান্নাদের গান শুনেছি, তারপর আমাদের আধুনিক গানের অনেক শিল্পী আছেন বাংলাদেশের, ওনাদের গান শুনেছি, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত শুনেছি। এইটা মানে হার্ডকোর মিউজিক না যেগুলো, হ্যাঁ, এই ধরনের ক্যাটাগরির মিউজিক আমি শুনেছি। এটাতে অ্যাকচুয়ালি ভালো পারফর্ম করেছে। আমি বলবো যে অ্যাকচুয়ালি এই ধরনের অ্যালবামগুলা মানে এমন না যে এটা আপনার মানে খুব হাই ক্যাটাগরির হেডফোন লাগবেই। আর এই গানের শ্রোতাদের মানে সাউন্ড ইকুইপমেন্টের কোয়ালিটির ডিমান্ডও এত বেশি থাকে না। মূলত এই দুইটা ক্যাটাগরির পরে হিন্দি গানের কথায় আসি। হিন্দি গান এটা অ্যাকচুয়ালি কাজ করেছে ভালোই। আমি মানে বলবো যে এটা মানে স্টেরিও এফেক্ট, যেটা স্টেরিও মানে কখনো কখনো এই কান থেকে এই কানে আসছে, এই কান থেকে সাউন্ডটা ওই কানে যাচ্ছে, এই যে সাউন্ডের খেলা, এই জিনিসগুলো মোটামুটি ভালোই কাজ করেছে। বাট আমি আগেও বলেছি এটা কিন্তু ফ্ল্যাট টাইপের একটা সাউন্ড দেয়, কোনো পাঞ্চ নাই, কিক নাই, সাউন্ডের যে একটা চার্ম আছে দামি ইয়ারফোনে যেটা বোঝা যায়, সেই জিনিসটা কিন্তু এটার মধ্যে আমি পাই নাই, আর পাওয়ার কথাও না। 100 টাকায় যদি এত কিছু দিয়ে দেয় তাহলে তো অ্যাকচুয়ালি আর হয় না। আর যদি চতুর্থ ক্যাটাগরির মধ্যে যাই, চতুর্থ ক্যাটাগরির মধ্যে অ্যাকচুয়ালি আছে মুভি দেখা বা আপনার গেমস খেলা, তারপরে আপনার বিভিন্ন টক শো বা পডকাস্ট এগুলো শোনা। এটার হিসাবে খুব ভালোই কাজ করেছে, এই ব্যাপারে তেমন কোনো সমস্যা নেই। কারণ অ্যাকচুয়ালি এই জিনিসগুলা রেকর্ড বা মিক্সিং মাস্টারিং এমনভাবে করা হয় যে এটার জন্য হাই ডিমান্ডিং কোনো ইকুইপমেন্টের মানে লিসনিং ইকুইপমেন্টের প্রয়োজন হয় না, শোনার জন্য অত হাই ডিমান্ডিং কোনো ইয়ারফোনের প্রয়োজন নাই। সো এই 4 ধরনের ক্যাটাগরির মিউজিক মানে হার্ডকোর মিউজিক, তারপর আমাদের যে বাংলা গান, আধুনিক বাংলা গান বা নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি ইত্যাদি, প্লাস মানে অহরহই আমরা হিন্দি গান শুনি, হিন্দি গান, প্লাস আমাদের এই যে পডকাস্ট, গেমিং টেমিং এগুলোর ব্যাপারে শুনেছি। তো এটা পারফরমেন্স মোটামুটি, আমি আবারও ভেঙে বলছি, বেসটা মোটামুটি ওকে, মিড লেভেলটাও ওকে, বাট হাই যেটা মানে ট্রিবলটা অ্যাকচুয়ালি পাঞ্চি না, ওইটা একটু ফ্ল্যাট টাইপের কেমন জানি। সো ওভারঅল পারফরমেন্সটা একটু মাদা টাইপের বা ফ্ল্যাট টাইপের। সো এই ছিল এটার পারফরমেন্স। এখন গেমিং এর ব্যাপারটা একটু আলাদা করে বলি। গেমিং এ অ্যাকচুয়ালি যেহেতু এটা ওয়ার্ড মাইক্রোফোন, ল্যাগ আসলে থাকবে না, এটা আপনারা খুব ভালো মতোই জানেন। বাট সাউন্ডের যেই ফুটস্টেপ বা তারপরে আপনার অন্যান্য শব্দগুলা বা এনভায়রনমেন্টাল মানে গেমের এনভায়রনমেন্টে যেই শব্দগুলো আছে সেগুলো মোটামুটি পাওয়া গেছে। বাট এইটাই যদি আর একটু হাই এন্ডের ইয়ারফোন হতো তাহলে আরো ভালো মতো বোঝা যেত, অনেক
অনেকগুলো জিনিস মানে এখানে মিসিং ছিল, যেগুলা মানে এটার কোয়ালিটির কারণে মিসিং ছিল অ্যাকচুয়ালি। আর নর্মাল গেমিং যেগুলো আছে, আপনি যদি মানে নিড ফর স্পিড খেলেন বা রেসিং বা এই টাইপের গেমসের জন্য তো অ্যাকচুয়ালি অত বেশি প্রয়োজন হয় না। মোটামুটি স্ট্র্যাটেজি গেম যেগুলো আছে, পাবজি বা ফ্রি ফায়ার বা এই টাইপের যেগুলো আছে, এগুলোর জন্য অ্যাকচুয়ালি কোয়ালিটিটা একটু ভালো প্রয়োজন হয়। বাট ল্যাগ মোটেও ছিল না, যেহেতু এটা একটা ওয়্যার্ড মাইক্রোফোন। সো গান আর গেমিং অনেক হলো, মুভি দেখাও হলো। এখন আসি এইটার দিয়ে কথা বলার কোয়ালিটি নিয়ে। অ্যাকচুয়ালি এটা একটা কমপ্লিট ইয়ারফোন, এটা দিয়ে শোনা যায় এবং কথাও বলা যায়। এখানে একটা মাইক্রোফোন আছে বিল্ট ইন এই জায়গায়, এই যে আমরা মাইক্রোফোনটা দেখতে পাচ্ছি। এটার কথা বলার কোয়ালিটি ভালো। সবচেয়ে মজার ব্যাপার যেটা, কান থেকে এই যে এটা ডান কানে থাকে আর কি, ডান কানে মাইক্রোফোনটা সেট হয়। কান থেকে মাইক্রোফোনের যে ডিস্টেন্স, এটা হচ্ছে মানে খুবই সুন্দর। সাধারণত অনেক ভালো কোয়ালিটির ইয়ারফোন আমরা কিনি, অনেক কিছু কিনি, বাট ব্যাটা বলে মিলে না। ব্যাটা বলে কি মিলে না, হয়তো এটার ডিস্টেন্স অনেক বেশি থাকে, যে এটা ধরে আবার এইভাবে কথা বলতে হয়, মানে কমফোর্টেবল না আর কি। আর এটা হচ্ছে আপনি কানে, ডান কানে যখন এটা পড়বেন, এই জিনিসটা এসে আপনার মানে মানুষের মুখের শেপ তো আর খুব বেশি লম্বা মানে ছোট এরকম হয় না, মোটামুটি কাছাকাছি। সো এটা মুখের এমন একটা পর্যায়ে থাকবে, মানে মুখ থেকে খুব কাছাকাছি থাকার কারণে খুব ভালো কথা বলা যায় এটা দিয়ে, এবং কথার কোয়ালিটিও একেবারে খারাপ না। আমি একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি। রাইট, এখন আমি মাইক্রোফোনটা হাতে ধরে আছি। আপনারা যেই সাউন্ডটা এখন শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে এই একেজি নকল একেজি ইয়ারফোনের মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা। সো বুঝতেই পারছেন কোয়ালিটির কি অবস্থা। আর ফাইনালি বাটন কোয়ালিটির কথাটা একটু বলি। এখানে প্লাস মাইনাস দুইটা বাটনই আছে, আর তেমন কিছুই নাই, খুবই চিকন, মিনিমাল। এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার, এবং এটা খুব ভালোই কাজ করে। মানে গান শুনতে শুনতে বা যে কোনো কিছু শুনতে শুনতে ভলিউম বাড়ানো কমানোর ক্ষেত্রে এটা যথাযথ একটা কাজ করে। কিন্তু এইটার যে ক্লিকি ফিলটা, ওইটা অত বেশি মানে বোঝাই যাচ্ছে এটার অ্যাকচুয়ালি বিল্ড কোয়ালিটি বা ফিনিশিং, কাজের যে ফিনিশিং, ম্যানুফ্যাকচারিং ফিনিশিংটা খুব একটা ভালো না হওয়ার কারণে ওই ধরনের ক্লিকি ফিল পাওয়া যায় না। বাট আশার বাণী হচ্ছে এইটাই, যে আমার একবারও কিন্তু মিস হয়নি। আমি যতবার প্লাস বাটন প্রেস করেছি ততবার ভলিউম আপ হয়েছে, এবং যতবার মাইনাস বাটন প্রেস করেছি ততবার ভলিউম ডাউন হয়েছে, মানে মিস কখনোই হয়নি। সো এই ইয়ারফোনটা অ্যাকচুয়ালি কারা কিনবেন? যারা স্টুডেন্ট, বাজেট একেবারেই কম, একটা ইয়ারফোন দরকার। আবার অনেকের সেকেন্ডারি ইয়ারফোন লাগে, যেমন ইয়ারবাড ইউজ করেন কিন্তু এটা চার্জে আছে, বাট এই মুহূর্তেই আমার কিছু একটা শুনতে হবে, খুব জরুরি, বা এই মুহূর্তেই আমাকে কোনো একটা ক্লাসে বসতে হবে বা কিছু একটা, তাদের জন্য এইটা। লো বাজেটে যারা মাইক্রোফোন ইয়ারফোন খুঁজছেন তাদের জন্য। আর কারা একেবারেই কিনবেন না, তাদের কথা আলাদা করে বলার অ্যাকচুয়ালি তেমন কিছু নেই, কারণ তারা এই বাজেটের জিনিস কিনবেনই না। যারা মানে মিউজিক নিয়ে কাজ করেন বা প্রোডাকশনের কাজ করেন অথবা অডিও নিয়ে কাজ করেন, তাদের জন্য এটা মোটেও না। বাট ওই যে বললাম, সেকেন্ডারি বা থার্ড, মানে ট্রাভেলিংয়ে যাচ্ছি, সবসময় তো ইয়ারবাড নিতে মনে থাকে না। আমার এরকম প্রায়শই হয় যে আমি ট্রাভেলিংয়ে যাব, সবই নিছি, শুধুমাত্র ইয়ারফোনটা নেই। ফলে যেটা হয়েছে, আমার পুরো ট্রাভেলিংটা একটা মানে বোরিং ট্রাভেলিংয়ে পরিণত হয়েছে। আমি চিরং থেকে ঢাকা যাচ্ছি, অথবা ঢাকা থেকে চিরং আসছি, অথবা ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি, সেখানে আমার সাথে আমার যদি একটা ইয়ারফোন না থাকে সাথে, তাহলে কিন্তু দিন একেবারে পুরো শেষ। সো ওই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকচুয়ালি আমি নিজেও এটা কিনেছি, এই জন্য এটা আমি আমার ব্যাগে ফেলে রাখবো, ট্রাভেল ব্যাগ যেটা আমি সবসময় ক্যারি করি। আমি যদি ভুলেও যাই ইয়ারফোনের কথা বা আমার ইয়ারবাডের কথা, এইটা আমার ব্যাগে পড়ে থাকবে, সো মিস হওয়ার কোনো চান্স নাই। সো সেকেন্ডারি বা এরকম মানে ইমার্জেন্সি কেসের জন্য আপনারা 100 টাকা দিয়ে এই ইয়ারফোনটা কিনে রাখতে পারেন। সো সবাইকে ধন্যবাদ, ভিডিও এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।